মর্নিং, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। চেনা বন্ধুতে তোমাদের সবাইকে স্বাগত। এখন বাজে সকাল 10টা। ঘুচু অ্যাজ ইউজুয়াল ঘুমিয়ে যাচ্ছে, মানে অ্যাকচুয়াল ছুটির মজাটা কিন্তু ঘুচুই নিচ্ছে। আসছি। আর ও গেল একটু টিফিন আনতে। ও যদিও আজকে বেরোবে আবার, তো খেয়ে দিয়ে বেরোবে। বিকেলবেলা হয়তো একটু বেরোবো, সেরকমই ওকে বলে রেখেছি। আর ভাল লাগছে না, সেই সানডেতে বেরিয়েছি। আর ঠান্ডা তো মনে হচ্ছে চলে গেল, ঠান্ডা আর আসছে না। আবার বলছে নাকি এই বছরের শেষে, 23-এর শেষে বা 24-এর শুরুতে ঠান্ডা পড়বে। দেখা যাক কি হয়। আর এদিকে এই যে ঘুঁচুর গায়ে দিয়ে ঘুমিয়ে যাচ্ছে, বাকছাল গায়ে দিয়ে এখনও ঘুমোচ্ছে ঘুঁচু সুন্দরী। বলছে ওকে আরও ঘুমোতে দিতে, তাই তো? ওর নিউ ইয়ার রেজলিউশন হচ্ছে ঘুম ঘুম আরও ঘুম, অনেক ঘুম, তাই তো? আমার এদিকে পুজো টুজো সমস্ত কমপ্লিট হয়ে গিয়ে চাটা খাওয়া হয়ে গেছে, রান্নাঘর ক্লিন করে ফেলেছি। এখন সব ডোরগুলো খুলে দিচ্ছি, একটু হাওয়া বাতাস ঢুকুক, কেননা বেলার দিকে বন্ধ করতে বাধ্য হচ্ছি। এক তো ধুলো, আর সেকেন্ড হচ্ছে ওই হাওয়াটা দিচ্ছে, সেই জন্য। এদিকে টিনটিন আজকে একটা কাজ করেছে, ওর গায়ে উঠতে গিয়ে আঁচড় লাগিয়েছে। তা আমি বলছিলাম টক্সাইড দিতে, তো কথা বলো ডক্টরের সাথে, আমাদের ফ্যামিলি ফিজিশিয়ানের সাথে। তা উনি বললেন যে না, বাইট তো ওরা জেনারেলি করে না, আর ও যেহেতু ভ্যাকসিনেশন করানো আছে, তাই জন্য না দিলেও কোনো অসুবিধা নেই। এইসব মিনতিদি কাজ করতে এসেছে, কাজ টাজ করে নিই, তারপরে চলো ব্রেকফাস্টটা করে ফেলি। আজকে আনতে গেছে কচুরি, সেদিনকে এনেছিল, খুব ভালো ছিল, মানে আগের সপ্তাহে। তারপরে তো ছিল না, তো ভালো ছিল, সেই জন্য আনতে গেছে। এবার আপকামিং অনেকগুলো কাজ আছে, যেমন একটা তো ঘুরতে যাচ্ছি, ওটা তো আছেই একটা এক্সাইটমেন্ট, প্লাস আমাদের অ্যানিভার্সারি, সেটা নিয়ে একটা প্ল্যানিং চলছে, সেটার একটা এক্সাইটমেন্ট আছে। তো দেখতে পাবে তোমরা ব্লগে অবশ্যই। তো চলো ব্লগটা আজকে এখান থেকেই শুরু করছি। ইন্ট্রোটা অনেক বড় হলো, দেখতে থাকো ব্লগটা, আশা করি ভালো লাগবে। এলাম বিছানা টিছানাগুলো একটু গুছিয়ে রাখি। মেয়েকে স্নান টান করানো কমপ্লিট হয়ে গেছে। দেখো চারদিকেরই অবস্থা খুব বাজে, এগুলোকে গোছাই। কম্বল টম্বলগুলো একটু রোদে দিয়ে এলাম। নতুন ব্যাগটাকে বের করে এখানে গড়াগড়ি খাওয়াচ্ছে। ঘরদোর পুরো ক্লিন করে ফেলেছি। আর মিশো থেকে একটা ড্রেস অর্ডার করেছিলাম, ড্রেস না কুর্তি, ওটা চলে এসছে, দেখাচ্ছি তোমাদের। অ্যাকচুয়ালি মিশো থেকে যখন কিছু আসে না, আমার খুব টেনশন হয়, যেহেতু আমার 780 টাকা জলে গেছিলো। অর্ডার তো দিয়ে দিই, বাট তারপরে যতক্ষণ সেটা মানে খুলে না দেখা হয় যে ঠিকঠাক কি না, ততক্ষণ না ভেতর ভেতর একটা প্যালপিটেশন হতে থাকে। আর একটাও আসবে, ওটা ফ্লোরাল প্রিন্টের ওপরে ম্যাক্সি ড্রেস টাইপের, ওটাও আসবে। তো এখন আপাতত এটা এলো, কালারটা খুব ভাইব্রেন্ট দেখেই নিয়েছিলাম, যেরকম দেখেছিলাম সেই রকমই কিন্তু এসেছে, ভালো লাগছে বেশ। আর তলাটা দেখো বেশ সুন্দর একটা লেস টাইপের করা রয়েছে, কটনেরই, বাট আর এটা কিন্তু পিওর কটনের এসছে, ডাবল এক্সেল, খুব সুন্দর লাগছে জিনিসটা দেখতে। এই যে ভাইব্রেন্ট কালার, অনেকটা ওই রাজস্থানি কুর্তার মতো দেখতে। এখান থেকে একটা বিট কোমর করা রয়েছে, এটা প্লাজোর সাথে বা জিন্সের সাথে কিন্তু বেশ ভালোই লাগবে। তো ভাবছি এটাকে প্লাজোর সাথে কম্বাইন করব, দেখি যদি লাইট কালারের কোনো প্লাজো পাই। একটা ব্ল্যাক আছে বড় সড়ো, ওটার সাথেও পরতে পারবো, যেহেতু কালারটা খুবই ভাইব্রেন্ট। সো চলো নিচে যাই, ড্রেসটা চেঞ্জ করে তারপর নিচে যাবো। ডান্স কমপ্লিট, চলো এবার একটু শুই, বিকেলবেলা একটু বেরোবো। দাও, যদিও তোমাদের দাদাভাই বেরিয়েছে, ও ফিরবে, তারপরে ওই সন্ধ্যের দিকে একটু বেরোবো। মালপোয়া কিনে নিয়ে আসবো একটু, কারণ মেলা তো ধরো আর 3 দিন আছে। মেলার বাইরেই বসেছে, মালপোয়াটা খুব ভালো হয়েছিল, ওটাই কিনে নিয়ে আসবো একটু। চলো একটু রেস্ট নিই, তারপরে বসা হচ্ছে। তাই ভিড় দেখো, প্রোগ্রামও শুরু হয়েছে আশা করি। তো এই যে এদিক দিয়েও একটা গেট আছে, মেলায় যাওয়ার কোনো প্রশ্ন নেই। সারা রাস্তা গ্যারেজ হয়ে গেছে। বাড়িতে চলে এসেছি, করছে ঘুঁচু, ফোনটাকে একটু চার্জে দিই। তো চলো পরে আবার কথা হচ্ছে। ঘুরে বেরিয়ে চলে এসেছি, টিভিটা লাগিয়েছি, একটু অসুবিধা হচ্ছে বসতে, আসছি। সেই নিয়ে একটু ক্যাক ক্যাক করছিলাম আমি। এখন গেলে একটু জিতের বাবাকে দেখতে। তো চলো পরে আবার কথা বলছি। সকাল থেকে আজকে একটুও ব্লগ করিনি, সকাল থেকেই পুরো মেজাজটা খিচড়ে আছে। আমার অফিসের ফোন চার্জ হচ্ছিলো, মেয়ে গিয়ে সেখানে কেন নৃত্য করতে গেছে জানি না, ফোনটা কোনোভাবে পড়ে গেছে ডিসব্যালেন্সটা।
আর ফোনটা ডিসপ্লেটা পুরো গেছে গিয়ে, কিছুই হচ্ছে না, যা হচ্ছে অটোমেটিক্যালি সব কিছু হচ্ছে। এখন এই একটা ভাঙাচোরা পুরনো ফোন ছিল, এর মধ্যে অফিসের সিমটা লাগানো আছে, আরও একটা ফোন অর্ডার করেছে, দেখা যাক কবে আসে। আর এদিকে টিন বেচারা ঘরে ঢুকে যাচ্ছে। সমস্যা হচ্ছে সোফাটা যদি কেটে দেয়, ওই জন্য এই দেখো এখানে প্রোটেকশন দেওয়া হয়েছে যাতে ও ঢুকতে না পারে। আর আমি এখন নিচে যাচ্ছি যেহেতু, দরজাটা বন্ধ করে দিয়ে যাবো। এই যে উনি ওখানে বসে আছে ওপারে, নিচে যাই। রেডি করে নিজে রেডি হয়ে গেছি, এবার ও রেডি হোক, আমি নিচে গিয়ে শুধু সোয়েটারটা পরবো। আর আমার আজকেও আর একটা ড্রেস এসে গেছে মিশো থেকে, গডসে, দুটোই ভালো এসছে, এটাই যা। আর এবার বেরোই একটু ঘুরে আসি, চলো। এসছি অ্যাকচুয়ালি এখন ওনার আমার মধ্যে ফ্রিকশন হচ্ছে গাড়িতে ডিকি নিয়ে। ডিকি লাগালে যে সমস্যাটা হচ্ছে সেটা হচ্ছে তিনজনে বসলে পরে মেয়ের পা দেওয়ার জায়গা থাকছে না, আর আমাকে যেহেতু পিছিয়ে বসতে হচ্ছে আমার পা রাখা অসুবিধা হচ্ছে। তারপরে মেয়েকে সামনে নেওয়া হলো, তারপরেও দু জায়গায় আমি নেমেছি, ডিকিতে পায়ে লাগছে, লেগে ঝিঝি ধরে যাচ্ছে। তো এখন আবার গেছে হিমাংশুদার কাছে, ডিকিটা পেছই দেবে বললো। এবার একটা ডিকি তো ফার্স্টে কিনেছিল কি স্টার না কিসের একটা, তো সেটা তো হলো না, সেটা তো বাড়িতে পড়ে আছে। আবার একটা ডিকি কিনলো যেটা লাগিয়েছে, এবার সেটাও যদি না হয়, মানে দুখানা ডিকি আমি বলেছি তোমাকে, তোমার গায়ে একটা সামনে একটা পেছনে আমি লাগিয়ে দেবো। আমি ফার্স্ট থেকে বলছিলাম ডিকি লাগিও না, কারণ দেখবে মহিলারা বসতে একটু অসুবিধা হয় ডিকি লাগালে, যেহেতু আমি দুদিকে পা দিয়ে বসছি, একদিকে পা দিয়ে বসলে সেটা আলাদা ব্যাপার। এবারে যেহেতু দুদিকে পা দিয়ে আমারও অভ্যাস আর ওরও সেইভাবে চালিয়ে অভ্যাস, একদিকে পা দিয়ে বসলে ওরও প্রবলেম হবে আমারও হবে। তো দেখা যাক, পিছিয়ে দেবে তো বলেছে, যদি ঠিকঠাক হয় তো ভালো, না হলে তো আলটিমেটলি খুলতেই হবে। এই নিয়েই রাস্তায় মানে ফিকশান চলছিল দুজনের, তো সেরকম ওই জন্য ভিডিওস আর হয়নি। জাস্ট মানে আমি মনে হচ্ছিলো কতক্ষণে নামবো গাড়ি থেকে, পায়ে প্রচণ্ড ঝিঝি ধরে গেছিলো। তো বাড়িতে এলাম, বাড়িতে বাবা নিয়ে এসেছিলো পনিরের চপ, খেলাম। ও এখন গেল আবার ডিগি করতে, আসুক। আর তো চলো ব্লগটা এখানেই শেষ করছি, নতুন ব্লগ নিয়ে খুব তাড়াতাড়ি চলে আসবো। সবার এই শেষ কটা দিন খুব ভালোভাবে আনন্দে কাটুক, এটাই চাইবো। আর আমার ভিডিও যদি কোথাও তোমাদের একটুও ভালো লেগে থাকে তাহলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করতে আর ভিডিওটাকে লাইক করতে কিন্তু একদম ভুলো না। দেখতে থাকো।